তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব আগস্ট মাসের যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দিয়েছে তার সমাধান। এটি তোমাদের 5 নম্বর পার্ট। এর আগের 4টি পার্ট রয়েছে, সেগুলো যদি তোমরা দেখে না থাকো এবং যদি সেগুলো সলভ না করে থাকো তাহলে আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পাবে, সেখান থেকে তোমরা তার ভিডিও দেখতে পারো। তো চলো আজকে শুরু করছি সপ্তম শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক অঙ্কের পার্ট 5। তো দেখে নেব প্রথম অঙ্কগুলো কী রয়েছে। তো দেখো প্রথম হচ্ছে দিচ্ছে, দেখো কোনটি ত্রিভুজের সর্বসমতার শর্ত নয়। এগুলো সব এমসিকিউ প্রশ্ন, ঠিক আছে। 4টি অপশান রয়েছে, 4টি অপশানের মধ্যে আমাদের যেটা নয় সেটা তোমাদের লিখতে হবে। যেমন বলছে বাহু বাহু বাহু, মানে আমরা হচ্ছে এস এস এস, তো এটা হচ্ছে আমাদের কি ত্রিভুজের সর্বসমতার শর্ত। বাহু কোন বাহু, মানে হচ্ছে বাহু কোন বাহু, ঠিক আছে। তো এটাও কিন্তু একটা ত্রিভুজের সর্বসমতার শর্ত। কোন কোন বাহু অর্থাৎ এ এ এস, এটাও কিন্তু একটা ত্রিভুজের সর্বসমতার শর্ত। কিন্তু কোন 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 অর্থাৎ এ এ এ, এটা কিন্তু আমাদের কোনো ত্রিভুজের সর্বসমতার শর্ত নয়। তাহলে উত্তর হয়ে যাবে আমাদের ডি, ঠিক আছে। কোন কোন কোন, এটা হচ্ছে ত্রিভুজের সর্বসমতার শর্ত নয়। তো এরপর আমরা দেখে নিচ্ছি 2 প্রশ্নটি। 4/49 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের একটা বাহুর দৈর্ঘ্য হবে। তো এটা ক্ষেত্রফল বলে দিয়েছে, আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে কি আমরা জানি বাহু স্কোয়ার, ঠিক আছে। তো বাহু স্কোয়ার মানে হচ্ছে কত, আমরা লিখব বাহু স্কোয়ার সমান 4/49। তাহলে বাহু সমান কত হবে, রুট ওভার, এই স্কোয়ারটা এদিকে চলে আসলে পারে রুট ওভার হয়ে যায় 4/49। এবার 4/49কে আমরা যদি ভাঙি তাহলে 4-এর বর্গমূল হচ্ছে 2, আর 49-এর বর্গমূল হচ্ছে তোমার 7, ঠিক আছে। তাহলে উত্তর আসছে 2/7, আর 2/7, 2/7-এর এটা হচ্ছে সেমি, ঠিক আছে। তো উত্তর হয়ে যাচ্ছে আমাদের এখানে বি অপশান, বি অপশানটা হচ্ছে সঠিক। তো এরপর দেখো যেটি দিয়েছে 1.69 এর বর্গমূল হলো। তো এটার বর্গমূল করতে বলছে। বর্গমূল মানে কি, আমরা বর্গমূল করে দেখি। 1.69, তো এটা বর্গমূল করতে হলে আমার জোড়া জোড়া ধরে নিই। 1-1-কে 1 ধরে নিচ্ছি। এইবার দশমিক এখানে চলে যাচ্ছে, 69 আমাদের এখানে নামলো। 1-এর ডবল কত, 1-এর ডবল এখানে 2। তো 2-এর পাশে আমি এমন একটা সংখ্যা বসাবো, 3 বসালাম। তাই 23-কে 3 দিয়ে গুণ করলে হচ্ছে 69। এবার এই 3টে কোথায় বসবে, এখানে। তাহলে আমি পেলাম 1.3। এবার 1.3 দেখো কোথাও কোন অপশানে রয়েছে, বি অপশান রয়েছে 1.3। তো এটা হচ্ছে উত্তর। তো দেখে নেবো এর পরের অঙ্কগুলো কী রয়েছে। তো 4 থেকে যে অঙ্কটা রয়েছে সেটা দেখো এক্স ওয়াই। তো এক্স ওয়াই সমান আমাদের লিখতে হবে কোন অপশান, কোন উত্তরটা হবে। তো এক্স ওয়াই আমরা জানি, এক্স ওয়াই মানে হচ্ছে এখানে এ বি সূত্র। এ বি সূত্র কোনটা, এ বি সূত্র আমরা দেখো এইগুলো একটাও হবে না, এটা হচ্ছে এ বি সূত্র। সি এরটা হচ্ছে এ বি সূত্র। অর্থাৎ আমার যদি এ বি এর জায়গাতে আমার এক্স ওয়াই রয়েছে, তাহলে এক্স ওয়াই এক্স প্লাস ওয়াই বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই বাই 2 তার হোল স্কোয়ার। তো সি এরটা হচ্ছে সঠিক উত্তর, ঠিক আছে। তো তোমরা লিখবে এক্স ওয়াই সমান এইটা, ঠিক আছে। তো এবার দেখো সত্য মিথ্যা বিচার করতে দিয়েছে। এই যে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ারের সূত্র থেকে এক্স মাইনাস ওয়াইয়ের স্কোয়ারের সূত্র নির্ণয় করতে ওয়াইয়ের পরিবর্তে মাইনাস ওয়াই লিখতে হবে। তো এক্ষেত্রে দেখো আমি বলি, আমরা দুটো সূত্রই আমরা পাশাপাশি লিখছি। দেখো এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মানে কত, আমরা লিখব এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে। আর এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার সূত্র হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 2xy হবে এখানে প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে। তো এক্ষেত্রে দেখো আমরা যেটা লিখছি সেখানে কি রয়েছে বলছে এই সূত্র নির্ণয় করতে ওয়াইয়ের পরিবর্তে মাইনাস ওয়াই লিখতে হবে। তো ওয়াইয়ের পরিবর্তে আমরা কি মাইনাস ওয়াই লিখেছি, দেখো ওয়াইয়ের পরিবর্তে আমরা মাইনাস ওয়াই লিখিনি, কারণ এখানেও ওয়াই প্লাস রয়েছে, এখানেও ওয়াই প্লাস রয়েছে। আবার এখানে যদি আমরা ওয়াইটাকে ধরি তাহলে এর আগে তো 2-এর আগেও তো মাইনাস বসতে পারে, বা এক্সের সঙ্গে তো মাইনাস হতে পারে। তো সেই জন্য আমরা ওয়াই আগে আমাদের মাইনাস ওয়াই না লিখলেও হবে, ওয়াই পরিবর্তে মাইনাস ওয়াই না লিখলেও হবে, ঠিক আছে। আমার এক্সের মানটাও মাইনাস হতে পারে, এক্সের মানটা মাইনাস হতে পারে, বা 2-এর মানও মাইনাস হতে পারে।
আর এইগুলো তাহলে প্লাস হতে পারে, তাহলে আমরা প্লাস ওয়াইও লিখতে পারি। তো সেই জন্য এটা হয়ে যাচ্ছে মিথ্যা। ঠিক আছে, তো চলো আমরা পরের অঙ্কটা দেখে নিচ্ছি। পরের অঙ্কটা দেখো কী রয়েছে। পরের অঙ্কটা রয়েছে এক্স 4 মাইনাস এক্স আর এক্স মাইনাস 4 সমান 16 মাইনাস এক্স স্কোয়ার। তো এক্ষেত্রে আমরা কীভাবে করছি দেখো, এটা গুণ করতে দিয়েছি মানে আমরা গুণ করে নিচ্ছি, সমান এটা হচ্ছে কিনা দেখে নেবো। ঠিক আছে, তো এটা গুণ করলে 4-এর সঙ্গে এক্সের গুণ হচ্ছে 4x, আর 4-এর সঙ্গে 4-এর গুণ করলে পরে মাইনাস 16। এটার সঙ্গে এটা গুণ করলে কত হবে, মাইনাস এক্স স্কোয়ার, আর এটার সঙ্গে এটার গুণ করলে পারে হয়ে যাবে 4x। ঠিক আছে, তো আমাদের এখানে কত পাচ্ছি দেখো, এই 4x, এই 4x মোট হচ্ছে 8x, আমরা এই মাইনাস তাহলে আমরা 8x লিখছি, আর মাইনাস এক্স স্কোয়ার লিখলাম, মাইনাস 16 লিখছি। ঠিক আছে, তো এক্ষেত্রে সরি এখানে একটু ভুল হয়ে গেছে, মাইনাসে এখানে সরি, ঠিক আছে, তো দেখো এটা হচ্ছে। ঠিক আছে, তো এটা কি এটার সঙ্গে মিলছে, মেলেনি, তাহলে আমরা এখানে লিখব মিথ্যা। এটাও কিন্তু আমাদের মিথ্যা হচ্ছে। ঠিক আছে, তো চলো এর পরের অঙ্কটা দেখে নিচ্ছি। তো পরের অঙ্কটা দেখো কি রয়েছে, চিত্রে এই চিত্রটা দিয়েছে কোণ এ ও কোণ বি পরস্পর অনুরূপ কোণ। ঠিক আছে, তো এখানে বলেছে চিত্রে এটা অনুরূপ কোণ। তো এটা অনুরূপ কোণ কোথায় হয়, অনুরূপ কোণ সবসময় আমাদের একটা বহিস্থ কোণ, একটা অন্তস্থ কোণ হয়, কিন্তু এক্ষেত্রে দেখো আমাদের এটা হচ্ছে একান্তর কোণ, মানে এই কোণের একান্তর কোণ এটা, আবার এই কোণের একান্তর কোণ আমরা এটা। ঠিক আছে, তাহলে এটা কিন্তু অনুরূপ কোণ নয়, এটা হচ্ছে একান্তর কোণ হবে। যদি 1 আর 2 পরস্পর হতো তাহলে এটা বলতাম একান্তর কোণ। ঠিক আছে, কারণ দেখো জেডের মাঝে যে কোণগুলো উৎপন্ন হচ্ছে এটা হচ্ছে একান্তর কোণ। বা আমরা এরকমভাবেও করতে পারি। ঠিক আছে, এরকম, অর্থাৎ আমরা উল্টো জেডও কিন্তু করতে পারি। তো এক্ষেত্রে এই কোণটার সঙ্গে এই কোণটা আমাদের একান্তর কোণ হয়, তো এটা অনুরূপ কোণ হবে না, তো সেই জন্য এটা হয়ে যাচ্ছে একান্তর কোণ। তো তাহলে এটা কী রয়েছে, এটা মিথ্যা রয়েছে। ঠিক আছে, অনুরূপ কোণ হলে পারে হতো দেখো এটার সঙ্গে কিন্তু এটার অনুরূপ কোণ হতো, মানে এই কোণটার সঙ্গে আমরা এই কোণটার অনুরূপ করতে পারতাম, বা এই কোণটার সঙ্গে আমরা এই কোণটার অনুরূপ করতে পারতাম। ঠিক আছে, কিন্তু আমার এখানে রয়েছে এটার সঙ্গে এটা, তাহলে এটা কিন্তু আমাদের একান্তর কোণ, তাহলে এটা সঠিক উত্তর হবে একান্তর কোণ। একান্তর কোণ। ঠিক আছে, বেশ, চলো এর পরের অঙ্কটা কী আছে দেখে নিচ্ছি। তো পরের অঙ্কটা দেখো, এই চিত্রটি রয়েছে, চিত্রে বিষম বাহু, অর্থাৎ এই বাহুগুলো কিন্তু একটাও সমান নয়, ত্রিভুজ এবিসি এর এটা বিষম বাহু, এর একটি উচ্চতা এডি হচ্ছে উচ্চতা, তো এডি ত্রিভুজটির একটি মধ্যমা। তো ত্রিভুজটি একটি মধ্যমা বলেছে, কিন্তু মধ্যমা কাকে বলছে, মধ্যমা হচ্ছে আমাদের কোনো ত্রিভুজের কোনো এক বাহু থেকে তার বিপরীত জায়গাতে কোনো এক কোণ থেকে যদি বলা হয়, ঠিক আছে, তাহলে কোনো এক কোণ থেকে এখানে তার মাঝে যে বিন্দুটা, বিপরীত বাহুর যে মাঝে বিন্দু সেটা হচ্ছে মধ্যমা। ঠিক আছে, তা এটা হচ্ছে আমার মধ্যমা হবে, কিন্তু এখানে সোজাসুজি লম্ব হচ্ছে, লম্ব কখনো মধ্যমা হতে পারে না, কারণ এটা বিষম বাহু বলেছে। ঠিক আছে, তো বিষম বাহুর ক্ষেত্রে লম্ব কখনো মধ্যমা হতে পারে না, তো সেক্ষেত্রে আমাদের এটা মিথ্যা হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখানে বলেছে উচ্চতা এডি, এবার এডি ত্রিভুজটি একটি মধ্যমা বলেছে, তো মধ্যমা কখনোই হবে না, মধ্যমা হবে সেটাই যেটা বাহুটার মধ্যবিন্দুতে যোগ হবে। এখানে কিন্তু মধ্যবিন্দুতে যোগ হয়নি, তোমরা চিত্রে দেখবে এটা কিন্তু মধ্যবিন্দুতে যোগ হয়নি, তাই মধ্যমা কিন্তু হবে না। ঠিক আছে, তো এবার আমরা কি দেখব, 3 দাগের অঙ্কগুলো দেখে নিচ্ছি। 3 দাগের অঙ্কগুলোর মধ্যে রয়েছে গণিতের ভাষায় সমস্যাটি হলো এখানে সময় দিয়ে দিয়েছে আর এদিকে দূরত্ব দিয়ে দিয়েছে, তারপর বলেছে 1 মিনিটে যাচ্ছে 150 মিটার, 25 মিনিটে যাবে কত মিটার, এখানে এক্স দিয়েছে, এক্সের মান বের করতে বলেছে। তো গতিবেগ একই থাকলে সময় ও দূরত্বের সমানুপাতিক সম্পর্কের সাহায্যে এক্সের মান নেবে, সমানুপাতিক সম্পর্কের মাধ্যমে লিখতে হবে। তো এক্ষেত্রে আমরা কীভাবে করবো দেখো, যে আমাদেরকে ভাবতে হবে যে এটা কী হবে, লিখতে হবে দেখো 1 মিনিটে যাচ্ছে 150 মিটার। ঠিক আছে, তাহলে সমস্যা বা সমানুপাতটি হবে দেখো 1 মিনিটে যাচ্ছে 150 মিটার, 25 মিনিটে নিশ্চয়ই বেশি যাবে, তার সম্পর্ক সরল হলে আমরা লিখব 1:25 = 150
ইজ টু জিজ্ঞেস চিহ্ন বা এখানে এক্স, ঠিক আছে, এখানে এক্স রয়েছে এক্স, তো সেই জন্য এক্স লিখলাম। তো এইবার আমরা কি করব, আমরা জানি সূত্র অনুযায়ী ফার্স্টের সঙ্গে লাস্টের, সেকেন্ডের সঙ্গে থার্ডের এই দুটো গুণ হচ্ছে, তাহলে আমরা এক্স সমান লিখতে পারি, আমরা দেখো ফার্স্টের সঙ্গে লাস্টে কিন্তু পাচ্ছি না, তো সেই জন্য আমরা লিখব অতএব এক্স সমান আমরা লিখব এক্স সমান দেবো, দিয়ে লিখব, তাহলে আমরা যে দুটো পাচ্ছি সে দুটো আমরা লিখে নিচ্ছি, ফার্স্টের সঙ্গে লাস্টের, সেকেন্ডের সঙ্গে থার্ডের, আমরা একটা দাগ দিয়ে দিচ্ছি, এটার সঙ্গে এটার হবে সবসময়তে, ঠিক আছে, এটার সঙ্গে এটার হবে, আর এটার সঙ্গে সবসময়তে এটার হবে। তো আমরা এই দুটো পেয়ে যাচ্ছি, তাহলে এই দুটো আমরা লিখব 25 গুণ 150, আর বাকি কত থাকছে, বাকি থাকছে নিচে 1, ঠিক আছে, তাহলে এক্সের মান হবে 25কে, নিচে 1-এর কোনো দাম নেই, 25কে 150 দিয়ে গুণ করছি, তো দেখো 150কে যদি আমরা 150কে যদি 25 দিয়ে গুণ করি, তাহলে আমরা পাশে করে নিচ্ছি 25 দিয়ে গুণ করছি, তাহলে 2, 5 একে 5, 6, 7 গুণ 2 0 0, 5 2 10 0 হাতে থাকে 1, 2 একে 2 রাখে 3, 0 5 7 3, তাহলে হয়ে আছে 3750 মিটার, ঠিক আছে। তো সমানুপাতে এইভাবে আমাদের হিসাব করলে এটা আসবে, ঠিক আছে। তাহলে আমাদের এখানে কি লিখতে হবে, লিখতে হবে যে এক্সের মান অর্থাৎ 25 মিনিটে 25 মিনিটে 3750 মিটার যাবে, ঠিক আছে। তো এটা আমাদের লিখতে হবে। তো চলো পরের অঙ্কটা কী আছে দেখে নিচ্ছি। তো পরের অঙ্কটা দেখো একটা ছক দিয়েছে, সেখানে বছর দিয়েছে 2009 আর 2010, পড়ার বইয়ের সংখ্যা দিয়েছে 2009 সালে 1200 বই পড়েছে আর 2010 সালে 800, গল্পের বই হচ্ছে 1400 আর 2010 সালে হচ্ছে 1100। তালিকাটির সাহায্যে একটি দ্বিস্তম্ভ লেখচিত্র অঙ্কন করি। তো এটার সাহায্যে আমরা একটা দ্বিস্তম্ভ লেখচিত্র অঙ্কন করব। তো কীভাবে আঁকতে হবে তোমাদের দেখাচ্ছি। তো দেখো দ্বিস্তম্ভ লেখচিত্র করতে হলে আমাদের স্কেল আর একটা রুল হলেই হয়ে যাবে। তো আমরা দ্বিস্তম্ভ লেখচিত্র আমরা অঙ্কন করছি। দেখো প্রথমে একটা নিচে সরলরেখা কাটতে হবে, ঠিক আছে। তো প্রথমে আমরা একটা সরলরেখা আমরা কেটে নিচ্ছি। দেখো আমরা প্রথমে সরলরেখাটা কেটে নেব, ঠিক আছে। তো এই সরলরেখাটা কেটে নেওয়ার পরে আমাদের যেহেতু দুটো আমাদের স্তম্ভ হবে, একটা পড়ার বই একটা গল্পের বই, ঠিক আছে। তো এক্ষেত্রে আমাদের একটা ওপর থেকে এই দিকে একটা দাগ নিতে হবে, ঠিক আছে। আমরা এতটা পর্যন্ত নিলাম। এইবার আমরা প্রত্যেক সেমিতে আমরা একটা করে দাগ দিচ্ছি, ঠিক আছে। তো এক্ষেত্রে আমরা প্রত্যেক সেমিতে একটা দাগ নিলাম। এইবার যেটা করতে হবে সেটা দেখো আমাদের সর্বোচ্চ মান কত আছে, দেখো 1400, ঠিক আছে। আমাদের এখানে কটা বিন্দু পেয়েছি, 1 2 3 4 5 6 7 8 9, 9টা পেয়েছি, ঠিক আছে। তো আমরা প্রত্যেকটা ঘর কত করে ধরলে এবারে 1400 মোটামুটি হবে। তো দেখো 1400 বেশি নিলেও হবে। তো আমরা প্রত্যেকটা ঘর যদি আমরা 200 করে ধরি, তাহলে আমরা এখানে পাচ্ছি 200, পরেরটা হয়ে যাবে 400, তারপরটা হবে 600, তারপরটা হবে 800, তারপরটা হবে 1000, তারপর হচ্ছে 1200, তারপরে হচ্ছে তোমার 12 পরে 1400, তারপরে হচ্ছে 14 15 1600 1800, ঠিক আছে। তো এইভাবে আমরা মানগুলো নিয়েছি। তাহলে এই অক্ষ বরাবর আমরা কী বলছি, এই অক্ষ বরাবর আমরা সংখ্যা লিখছি, ঠিক আছে, বই পড়ার সংখ্যাটা। তো বইয়ের সংখ্যা, তাহলে আমরা লিখতে পারি এই দিকটা বইয়ের সংখ্যা, ঠিক আছে। আর এই দিকটা আমরা কি লিখব, সাল, অর্থাৎ 2009 সাল আর 2010 সাল। তো 2009 সালের জন্য আমরা পাশাপাশি এদিকে আমাদের দেখে নিতে হবে, যেহেতু দুটো স্তম্ভ হবে সেই জন্য আমরা এমনভাবে করব, পাশাপাশি দেখো 2009 আর 10 সালের জন্য আমরা কী করে নেবো, দুটো বিন্দু করে নেবো। তো এইখানে একটা, এটা 2009 সাল হলো, এটা 2010, মানে পাশাপাশি আমরা দুটো বিন্দু করব, ঠিক আছে, এই দুটো। তারপরে একটু দূরে আরেকটা বিন্দু করব, বেশ। তো চলো এবার আমরা 2009 সালেরটা, যদি আমরা এটা 2009 সাল ধরি, 2009 সালের 1200, মানে প্রথম বিন্দুটা উঠবে 1200 পর্যন্ত, ঠিক আছে। তো আমরা এটা 1200 পর্যন্ত তুলে দিচ্ছি, ঠিক আছে। তো এটা হয়ে যাচ্ছে আমাদের 1200
হয়ে গেল। তার পাশাপাশি আমাদের গল্পের বই করতে হবে। গল্পের বই কত রয়েছে? 1400। তো 1400 মানে আমাদের কত উঠতে হবে? আমাদের 7 সেন্টিমিটার উঠতে হবে। আমরা উঠব 7 সেন্টিমিটার। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের গল্পের বই হয়ে গেল। আর এটা আমরা কত সাল দেবো? 2009 সাল। ঠিক আছে, এবার পড়ার বইটাকে আমরা এইভাবে দাগ দেবো। আর গল্পের বইটাকে আমরা এরকমভাবে বিন্দু বিন্দু করে দেবো। ঠিক আছে, ঠিক তারপরে আমরা 2010 সালেরটা করব। 2010-এ বলছে পড়ার বই বলেছে 800, তাহলে 800 মানে আমাদের এখানে 4 সেন্টিমিটার উঠলেই হবে। 800। আর বলেছে 1100। 1100 মানে কত আমাদের উঠতে হবে? আমাদের উঠতে হবে 5.5 সেন্টিমিটার। ঠিক আছে, কারণ আমরা 1 সেন্টিমিটার সমান 200 ধরেছি, তাহলে 5.5 সেন্টিমিটার পর্যন্ত আমাদের উঠলাম। ঠিক আছে, এদিকে আমাদের করে নিতে হবে 5.5 সেন্টিমিটার। তো এটা আমাদের কি করতে হবে? এটা পড়ার বইটাকে আমাদের করে নিতে হবে, এরকম দাগ দাগ দিতে হবে। আর এখানে আমাদের বিন্দু বিন্দু করে দিলাম। তো এটা আমাদের হয়ে যাচ্ছে 2010 সাল। এবার এখানে আমাদের কি লিখব? এদিকে আমরা লিখব সাল। আর এখানে আমাদের দুটো ঘর করে নিতে হবে। একটা ঘর দিতে হবে এরকম দাগ, এটা লিখতে হবে পড়ার বই। আর একটা ঘর করে নিতে হবে, সেখানে বিন্দু বিন্দু দিতে হবে, এটা লিখতে হবে গল্পের বই। ঠিক আছে, তো এইটা হচ্ছে তোমাদের দ্বিস্তম্ভ লেখচিত্র। ঠিক আছে, তো তোমরা এইভাবে আঁকবে। আর এইদিকে আমাদের করতে হবে যে এদিকে হচ্ছে বইয়ের সংখ্যা। ঠিক আছে, তো এইভাবে তোমরা আঁকবে। তো চলো দেখে নিই এর পরের অঙ্কটা কী রয়েছে। তো পরের অঙ্কটা দেখো কি রয়েছে। 3 দাগের অঙ্কটা রয়েছে m + 1/m = -p, আর দেখাও যে m² + 1/m² সমান p² - 2। তো এখান থেকে আমরা এটাকে বের করতে হবে, তাহলে আমরা এটাকে লিখে নিচ্ছি, দেখে নাও m² + 1/m²। তো m² + 1/m² মানে a² + b²। a² + b² সূত্র কি? আমরা জানি a + b তার হোল স্কোয়ার -2ab। ঠিক আছে, এটা মান নির্ণয় সূত্র। তো এই সূত্র অনুযায়ী এটাকে আমরা করব। এখানে m সমান হচ্ছে a আর b সমান হচ্ছে 1/m তার হোল স্কোয়ার। তাহলে আমরা কি লিখবো? a + b লিখবো। a + b মানে এখানে হবে m + 1/m তার হোল স্কোয়ার রয়েছে -2ab। -2ab মানে হচ্ছে 2 × m × 1/m। ঠিক আছে, তো এইবার দেখো এই m কেটে যাচ্ছে, আর এখানে m + 1/m মানে হচ্ছে -p। তো -p² - 2 সমানই আমরা p²কে -p-কে যদি আমরা -p দিয়ে গুণ করি তাহলে আমরা পাবো p² + p², মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়, তাহলে p² - 2। তো এখানে কিন্তু p² - 2 রয়েছে, তাহলে আমরা লিখব প্রমাণিত। ঠিক আছে, তো অন্যভাবেও প্রমাণ করা যায়, তো আমি এই প্রসেসটা করলাম, তো তোমরা এইভাবে করবে। ঠিক আছে, তো এবার দেখে নেবো পরের অঙ্কটা কী রয়েছে। পরের অঙ্কটা দেখো বলেছে করিম চাচার আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য প্রস্থের 2 গুণ এবং ওই জমির ক্ষেত্রফল 578 বর্গমিটার। করিম চাচার জমির দৈর্ঘ্য প্রস্থ পরিসীমা নির্ণয় করো।
তাহলে আমরা উত্তরটা কীভাবে করব দেখো, দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, তাহলে আমরা ধরি প্রস্থ এক্স একক, ঠিক আছে। তাহলে দৈর্ঘ্য বলেছি দ্বিগুণ, দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, অতএব দৈর্ঘ্য কত হবে, দৈর্ঘ্য হবে 2x, ঠিক আছে। এইবার ক্ষেত্রফল বলে দিয়েছে, অতএব ক্ষেত্রফল কত হবে, x ইন্টু 2x, মানে দৈর্ঘ্যকে প্রস্থ দিয়ে গুণ করলাম, তাহলে ক্ষেত্রফল পাবো কত, 2x স্কোয়ার। এবার এই ক্ষেত্রফল এখানে আবার বলা আছে, আমার এক্স বের করলাম 2x স্কোয়ার, আর এখানে ক্ষেত্রফল বলা হয়েছে 578। তাহলে আমরা লিখতে পারি শর্তানুসারে 2x স্কোয়ার সমান হচ্ছে 578, ঠিক আছে। তো এরপর আমরা কি করব, এবার অতএব এক্স স্কোয়ার সমান কত হবে, 578/2, তো 2 দিয়ে কাটো, 2 2 2 4, আর এখানে হচ্ছে হাতে 1 থাকে, 17 হচ্ছে, 2 8 16, আর 18 হচ্ছে, 2 9 18, তাহলে বা এক্স স্কোয়ার সমান হচ্ছে 289, ঠিক আছে। অতএব এক্স সমান কত হবে, এক্স সমান হচ্ছে 289 এর রুট হয়ে যাবে, তাহলে বা এক্স সমান হচ্ছে কত, এক্স সমান হবে আমাদের, দেখে নাও এটা বর্গমূল করলে হচ্ছে কত হবে দেখে নাও। তো এখানে এটা করলে হয়ে যাচ্ছে দেখো 17 গুণ 17, তাহলে বা এক্স সমান হচ্ছে 17। তাহলে এক্স সমান যদি 17 হয়, তাহলে এখানে এক্স সমান কী ধরেছিলাম, প্রস্থ, তাহলে প্রস্থ 17। অতএব আমরা এখানে লিখব প্রস্থ হচ্ছে সমান এক্স ছিল, তাহলে এক্স সমানই হচ্ছে তোমার 17 মিটার, ঠিক আছে। তাহলে দৈর্ঘ্য কত হবে, দৈর্ঘ্য সমান ছিল 2x, তাই 2x হলেও কত হচ্ছে, 17কে 2 দিয়ে গুণ করলে পরে হচ্ছে 2 গুণিত 17 সমান 34 মিটার, ঠিক আছে। 17কে 2 দিয়ে গুণ করলে 34 মিটার হচ্ছে। এইবার আমাদের কী চেয়েছে, দৈর্ঘ্য প্রস্থ হয়ে গেল, এবার পরিসীমা চেয়েছে, পরিসীমা নির্ণয় করো। তাহলে পরিসীমা সমান কত হবে, পরিসীমা হবে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এটা হচ্ছে পরিসীমা। তাহলে সমান কত হচ্ছে দেখো, সমান হবে 2 ইন্টু দৈর্ঘ্য মানে কত হয়েছে, দৈর্ঘ্য মানে হয়েছে এখানে 34 প্লাস 17, তাহলে 2 গুণ কত হবে, 7 আর 4 হচ্ছে তোমার 11, 1 হাতে থাকে 1 হচ্ছে 51, সমান হচ্ছে 102 মিটার, ঠিক আছে। তো এটা কিন্তু উত্তর, পরিসীমা সমান 102 মিটার, আর প্রস্থ হয়েছে 17, দৈর্ঘ্য হয়েছে 34, ঠিক আছে। এটা আমার ব্র্যাকেটের মধ্যে করবে। তো এই ছিল তোমাদের মডেল অ্যাক্টিভিটিটা, আজকের গণিতের সমস্ত অঙ্কগুলি আমি সলভ করলাম। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবে, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, যাতে তোমাদের বন্ধুরাও এই প্রশ্নের উত্তরগুলো সঠিকভাবে করে নিতে পারে। তো আজকে এখানে ভিডিও শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এরপরেও আমি অন্যান্য অ্যাক্টিভিটি টাস্কের ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। আজকের মতো টাটা, গুড বাই।